সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি গল্প আমি পাঠ করার চেষ্টা করছি। গল্পটির নাম ইথিওপিয়ার সুরমা উপজাতিদের বিয়ের গল্প। শীতের সন্ধ্যায় অনিক, আঁখি আর ইরাক বসেছে তাদের বসার ঘরে। বাইরে ঠান্ডা বাতাস পর্দা দুলিয়ে দিচ্ছে, আর তিন ভাই বোন আজ নতুন এক বিষয় নিয়ে আলোচনা করছে, ইথিওপিয়ার সুরমা উপজাতির বিয়ের রীতি। ইরাক কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো, সুরমা উপজাতি কারা? ইরাক প্রথমেই প্রশ্ন করলো এর উপরে, সুরমা উপজাতি কি, তারা কোথায় থাকে? অনেক বলল, সুরমা উপজাতি আফ্রিকার ইথিওপিয়া এবং দক্ষিণ সুদানের কিছু অংশে বসবাস করে। এই উপজাতিদের মানুষের জীবনযাত্রা আমাদের থেকে একদম আলাদা। তারা গবাদি পশু পালন করে, নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য শক্তভাবে আঁকড়ে ধরে রেখেছে। আঁখি যোগ করল, তারা বেশিরভাগই পাহাড়ি এলাকায় থাকে এবং আধুনিক জীবনযাত্রার চেয়ে তাদের পুরনো ঐতিহ্য মেনেই কি জীবন কাটায়। আঁখি আবার বিস্ময় প্রকাশ করল, মহিলাদের ঠোঁট কি মাটির প্লেট দিয়ে তৈরি? আঁখি আবার বলল, তুমি জানো সুরমা উপজাতিদের বিয়ের রীতির সবচেয়ে অদ্ভুত যে জিনিসটা আছে সেটা হলো মেয়েদের ঠোঁট বড় আর মাটির কাঠের প্লেট বসানো হয়। ইরাক অবাক হয়ে বলল, ঠোঁটে প্লেট কেন দিদি? অনেক ব্যাখ্যা করল, এটা তাদের সৌন্দর্যের প্রতীক। যখন কোনো মেয়ে কিশোরী হয় তখন তার নিচের ঠোঁট কেটে সেখানে একটা ছোট্ট প্লেট বসানো হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্লেটের আকার বড় হয়। সবচেয়ে বড় প্লেট যে পড়তে পারে সবচেয়ে সুন্দরী এবং বেশি পণের উপযুক্ত গণ্য হবে। ইরাক হতভম্ব হয়ে বলল, এটা কি খুব কষ্টকর? আঁখি বলল, অবশ্যই কষ্টকর, কিন্তু এটি তাদের সংস্কৃতির একটা অংশ। অনেক মেয়েই গর্বের সঙ্গে এটি ধারণ করে। অনেকের ব্যাখ্যা বিয়ের পদ্ধতি ও পণ নিয়ে। অনেক বলল, সুরমা উপজাতিদের বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, এটি গোটা পরিবারের মধ্যে চুক্তির মতো। বিয়ের জন্যে বরকে কনের পরিবারকে প্রচুর টাকা, গবাদি পশু দিতে হয়। পণ হিসেবে 30 থেকে 40টি গরু পর্যন্ত দিতে হতে পারে। ইরাক বলল, তাহলে সেখানে বিয়েটা খুব ব্যয়বহুল হয়ে যায় না? আঁখি বলল, হ্যাঁ, অনেক সময় ছেলেরা এই গরু জোগাড় করতে না পারলে তারা দেরিতে বিয়ে করে। ইরাক বিস্ময় প্রকাশ করলো। আর একটা প্রশ্ন করল, এছাড়া কি তাদের বিয়েতে অন্য কোনো অদ্ভুত রীতি আছে? অনেক বলল, হ্যাঁ, তাদের মধ্যে একটা আকর্ষণীয় রীতি হলো ডঙ্গা ফাইট। এটি এক ধরনের লাঠি যুদ্ধ, যেখানে যুবকরা লম্বা কাঠের লাঠি দিয়ে একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। যে যুবক সবচেয়ে বেশি শক্তিশালী ও সাহসী প্রমাণিত হয় সে ভালো কনে পাওয়ার সম্ভাবনা বেশি পায়। আঁখি বললে, একদম পুরনো রাজাদের মতো। শক্তিশালী মানেই ভালো স্বামী। ইরাক হেসে বলল, তাহলে কি সেখানকার মেয়েরা কেবল শক্তিশালী ছেলেদের বিয়ে করে? অনেক বলল, মূলত শক্তিশালী ছেলেরাই বেশি গুরুত্ব দেওয়া হয়, তবে গরুর সংখ্যাও গুরুত্বপূর্ণ। তাই লাঠি যুদ্ধ জিতলে যদি গরুর সংখ্যা কম হয় তাহলে বিয়েটা কঠিন হয়ে যায়। তিন ভাই বোন বুঝতে পারল, সুরমা উপজাতির বিয়ের রীতি আমাদের থেকে একদম আলাদা। এটি তাদের সংস্কৃতির অপরিহার্য অংশ। আঁখি বলল, সংস্কৃতি যেমনই হোক, সবার নিজস্ব ঐতিহ্যকে সম্মান করা উচিত। অনেক বলল, ঠিক বলেছ, তোমরা যেটাকে অদ্ভুত ভাবো অন্যদের কাছে সেটা গর্বের বিষয় হতে পারে। ইরাক বলল, ঠিকই বলেছ, আজ থেকে আমরা সংস্কৃতি জানার জন্য আগ্রহ আরও বাড়ানোর চেষ্টা করব। এবং বাইরের বাতাস আকাশে তারা জ্বলজ্বল করতে শুরু করলো। বসার ঘরের তিন ভাই বোনের কৌতূহল আর ইতিহাস জানার আলো ছড়িয়ে পড়ল চারদিকের দেয়ালে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম স্টোরি প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।